হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো রবিবার সকালটা দেখো, বিছানা তোলাতে ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় উঠে এই যে বিছানা তুললাম, বড়মশাই টিফিনটা করতে গেছিলো, তারপর আমি ওকে বললাম আমি করে নিচ্ছি। হচ্ছে ডিম দিয়ে এই যে ম্যাগি, এটাই এখন টিফিনে খাবো। ঠান্ডা তো লেগে গেছে একটু একটু করে, বুঝতে পারছি না কি করে যে ঠান্ডা লেগে গেল। তো যাই হোক, হ্যাঁ রোজই আমার নাকি রোজই ঠান্ডা লাগে, তো ভালো, ঠিক আছে, ঠান্ডা লেগে থাকা ভালো। তো টিফিনটা খাবো, খেয়ে বাজারে যাব। বাজারে বলতে মাংসের দোকানে যাব, দেখা যায় কী রান্না হয়। আজকে রান্নার দায়িত্ব আমার নেই, আজকেও রবিবারে রাঁধুনি তো চেঞ্জ হয়ে যায়, সে কি আনবে বাজার থেকে, কি রান্না করবে, কি করবে। থাই খাবার হবে আজকে, কি করবে দেখি। আপাতত আমি সকালের টিফিনটা খেয়ে নিই আগে। দেখো একজন টিফিন খেয়ে বলছে নাকি বাজারে যাবে, সে দেখো ওইদিকে পেছনে ফোন দেখেই যাচ্ছে, কন্টিনিউয়াসলি ফোন দেখছে। আর ওই আমি রেডি হয়ে যে বসে আছি তার দেখার নাম নেই, সে দেখতে পাচ্ছে না যে আমি রেডি হয়ে আছি, খালি বলছে ওই যাবে না, চলো চলো, আর এদিকে সে ওখানে ফোন দেখছে। কি বলবে এইসব মানুষকে? 10:30 বাজে, কখন আয়োজন করবে, কখন রান্না করবে ওই জানে। মানে ও দেখছেও না যে আমি রেডি হয়ে বসে আছি, ফোন দেখেই যাচ্ছে। তুমি কি উঠবে? একবার আমার দিকে তাকাও, আমি নাকি রেডি হইনি, একবার আমার দিকে তাকাও। ফোনের থেকে একটু নজরটা সরাও, তাহলেই বুঝতে পারবে। সব সময় ফোনের দিকে নজর, তাহলে কি আর বইয়ের দিকে নজর থাকবে? 10:30 বাজে, কখন কি করবে জানি না। আমার কি, আমার তো কোনো কাজ নেই, আমি বাড়িতে আসবো, এসে ব্যাস শুধু হয়তো আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে দেবো আর মাংসটা ধুয়ে দেবো, তারপর যা করার উনি করবেন। কত বেলা পর্যন্ত করবে রান্না বান্না উনি বুঝে নেবে। তা উঠছে না, দেখো এখনো উঠছে না, ফোন দেখেই যাচ্ছে। অবশেষে দুজনে বেরালাম, যাচ্ছি মাংস আনতে। এই মাংস আর চালটা ধুয়ে রেখেছো নাকি? ওকে ওকে, ঠিক আছে। আর তুমি কি করছো? মশলা, তোমার বেরেস্তা বানানোর পেঁয়াজ কাটা হয়ে গেছে, ওকে, তুমি বেরেস্তাটা ভাজতে থাকো। হ্যাঁ ওরা ভাজা আর শুরু আমি করছি। এখানে ঠিক আছে, ততক্ষণে আদা রসুন এগুলো করে দিন। কি হবে রান্না? চিকেন বিরিয়ানি, চিকেন দাম দাম চিকেন দম দম বিরিয়ানি, দাম। চিকেন দম বিরিয়ানি হবে, আর কিছু হবে না তো? না, আর যদি কিছু খেতে চাও তো বলো, করে দিচ্ছি। না, আর কিছু খেতে চাই না। ঠিক আছে, আমি আমার কাজ করে নিয়েছি, এবার শুধু তোমার মাথা হেনাটা গুলিয়ে দিতে হবে, তাই তো? হুম, ও মাথায় হেনা লাগানোর ব্যাপার আছে না। আমি করে দিচ্ছি। ঠিক আছে, চলো আমি পেঁয়াজটা ভাজতে শুরু করি। ঠিক আছে, বিরিয়ানি বানাচ্ছিস? চিকেন চিকেন বিরিয়ানির মাংস ম্যারিনেট করা হচ্ছে। ওকে, চিকন বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি হবে, তো সেটারই মাংস ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে এখন রেস্টে রাখতে হবে। ভালো করে ভালো করে ভালো করে মাখো, ভালো করে মাখো মালটাকে। মাখায় ভাত এটা মাখিয়ে দিয়ে তোমার হেনা মাখিয়ে দেবো তোমার মাথায়। ইয়েস, মাংস ম্যারিনেট হলো, এবার তোমার মাথা ম্যারিনেট হবে চুপবে হেনা দিয়ে। এনাও এটা এবার রেখে দাও ঢেকে। ভালো করে লেবড়িয়েছো? হুম, হয়েছে না? হুম, ঠিক আছে। হুম। এখানে বিরিয়ানির মাংস হচ্ছে, রাঁধুনিকে আজকে দেখানো যাবে না। আর এখানে এই যে চাল হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে, মাংসটা হোক। আর এখানে কি আছে? আচ্ছা এখানে আছে বেরেস্তা, হয়ে যাক সব। আর এখানে আছে পুদিনা পাতা, এখানে হচ্ছে বিরিয়ানি, এখানে বাটিতে জল দিয়ে এটা চাপা দেওয়া হয়েছে, সব দেশি জুগাড় এগুলো। আজকে শুধু চিকেন বিরিয়ানি হয়েছে, আর কিছু হয়নি। তো এটা হয়ে যাবে দমে, বড়মশাই নামিয়ে রেখে দেবে, আমি যাই স্নান করে পুজোটা সেরে নিই, তারপর খেতে বসবো। দুজন মিলেই আজকে, বড় বউ দুজন মিলেই টুকটাক করে শুধু চিকেন বিরিয়ানিটাই বানানো হলো, আর কিছুই হয়নি। আর কি, যাই আপাতত স্নান করে পুজোটা সেরে নিই, তারপর তো খাওয়া দাওয়া করতে হবে। বিরিয়ানিটা কাট। স্নান পুজো কমপ্লিট, এবারে হচ্ছে বিরিয়ানি কাটা। বিরিয়ানি খাওয়া হবে। হ্যাঁ, ওটা ছাড়াও। এদিকে
ঠিক আছে, পড়ুক, দিয়ে দাও আমাদের। এবার আস্তে আস্তে এইগুলোকে তুলে বাইরে ফেলো। বাহ, সে তো হয়েছে, কিন্তু আমাদের এই যে সমস্যা হচ্ছে, আমাদের জায়গা ছোট না, মাংসগুলো না ইয়ে হয়ে যায়, আস্তে আস্তে খুব আস্তে আস্তে। তাই জন্য এখানে যে সাদা ভাত রয়ে গেছে, কিছুটা দেওয়া হয়নি, ওটা মিশিয়ে না হবে, ওটা মিশিয়ে না হবে, মেশাও আস্তে আস্তে। ওর মধ্যে ঢেলে দেবো। দাও খুব সাবধানে ঢালবে কিন্তু। আস্তে আস্তে। হ্যাঁ, মাংসগুলো আগে তুলে নেওয়া হোক, নাহলে জায়গা হচ্ছে না, কি আর করা যাবে। আমাদের সেই তেলটা এসছে, হ্যাঁ, এই যে এরকম সাইড দিয়ে মাংসগুলো আগে তুলে নাও আস্তে আস্তে। আমাদের যে এত বিরিয়ানি খাওয়া হচ্ছে, তাহলে একটা টেস্টি এই মাসে কিনে নেবে নাকি? কিনে নেওয়া হবে, বড় দেখে একটু। হবে কর্তৃপক্ষর। আলু সেদ্ধ হয়েছে তোমার? মনে তো হচ্ছে। আলু, ও বাবা, আলু তো ভেঙে যাচ্ছে সব, মনে হচ্ছে, মানে কোনো ডাউট আছে নাকি? এই যে এইটা হলো মিক্সিং করতে হবে। একটু জোরতেই বলো, কি বলছো বলো। কি বলবো? পুরোটা মেশাও। বলবো, আমাকে যখন ধমক দিয়ে তখন চুপ করিয়ে দিলে। ঠিক আছে। ওয়াজেদ আলী খানটা কে? আমি, ঠিক আছে। আগের দিনকে সেম ভুল করলে, আগের দিনকে যাই হোক ইশাটা হয়েছিল, শুধু নুনটা দিতে ভুলে গেছিল। আজকে নুন আমি যেহেতু ছিলাম, ঠিকঠাক করে দেওয়া হয়েছে। চুপ রে। বারবার বললাম, জানো না তোমরা বন্ধুরা, শোনো, বারবার বললাম গ্যাস কিন্তু তুমি জোরে দিয়ে রেখেছো। আমি বললাম, এখন ও যেভাবে বলেছে ওইভাবে বলবো না আমি। বলে চুপ করো, তুমি কি বেশি বলছো? ঠিক আছে, থাকুক গ্যাস জোরে। তারপরে আমি ভেবেছিলাম কিচ্ছু করবো না, তাও 10 মিনিট পরে না, কষ্ট করে বানানো হচ্ছে, যদি না খাওয়া যায় আবার 10 মিনিট পরে আবার বলেছি গ্যাসটা কিন্তু জোরে দেওয়া। বলছে যাও কমিয়ে দিয়ে আসো। হালকা, এটা পুড়ে যায়নি সেভাবে, হালকা একটু ধরে গেছে। সব সময় পাকাবো। ঠিক আছে, ওটাকে মিক্সিং করো। গন্ধ তো খুব সুন্দর ছেড়েছে, এবারে খেতে কেমন হয়েছে সেটাই হচ্ছে দেখো। ওটাই হলো কথা। আজকে তো ভালোই হবে। আরে নুন টুন যদি ভুল ভালো হয়ে যায় তাহলে তো আর হবে না। একটা বড় ডেচকি কিনে নিলে পুরোটাই একসঙ্গে হয়ে যেত। ঠিক আছে, ভালো করে মিক্সিংটা করে নাও। সোমবারে কিনে নিয়ে আসবো, সোমবারে কালকে অফিস যাবে তো, কালকে অফিস থেকে আসার সময় কিনে নিয়ে আসবো। ওকে, নোটেড। আর এর মধ্যে আর করবো না বিরিয়ানি, একবারে না, একবারে বৃষ্টির সময়। হ্যাঁ, একবারে একটু বৃষ্টি হোক তারপর। ওকে। না, মাঝে মধ্যে করতে হবে, নাহলে করতে ভুলে যাবো না। দেখেছো, তো মাংস ভাত বানিয়ে ফেললাম। ঠিক আছে, মাংস ভাত মোটেই হয়নি, জিনিসটা একটা ইয়েতে সেদ্ধ হলো। হ্যাঁ, সাথে একটু মাঝে মাঝে আমাকেও দেখো। হালকাভাবেই থাকুক। কি আছে, আবার পরে দেবো? মাংস তোলো। মাংসগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। বেশি বোঝো তো। এই, আমি বলেছিলাম লেট সময় আমার দোষ দিয়ে দেয়। তুমি একটা অন্য প্রসিডিওর একটা করতে চাও না। এবার মাংসটাকে ওই ইয়েতে ওখানে কেন রাখছো? ওখানেই রাখি, পরে উঠাতে। আচ্ছা, ঠিক আছে। ওকে, এক্সট্রা বকবক করবে না একদম। ঠিক আছে, বেশি কথা নয়। এবার আমারটা নিই, স্যালাডটা নিই, খেতে বসে যাই। আর বেশি দেরি করলে তো আবার আমার বরমাসের ভীষণ রাগ হয়। খাবার নিয়ে বসে না বেশিক্ষণ লেট করা যায় না। ওকে, খেয়ে বলো কেমন হয়েছে। সরি, খাও। এই, খাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে, তুমি খাও না তাড়াতাড়ি আগে। মাংস নিয়ে তো কোনো কথা হবে না, মাংস তো সুপার একদম সফট হয়ে যায়। একটু দেখাও কাছে এনে। মাংস নিয়ে কোনো কথা হবে না। ওকে, খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি কথা বলবে, কি কম আছে? কতবার খেতে হয়? মানে মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। বন্ধ করলাম। মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে। ওকে। সত্যি ভালো হয়েছে। খাওয়া দাওয়া সেরে বরমশাই ঘুমাচ্ছে, আর ফোনে ফ্ল্যাশটা জ্বালিয়েছি না, এর জন্য বুঝতে পেরে গেছে। সাতটা বাজে, উঠবে না? এই তো নাকি আমাকে তুমি ঘুরতে নিয়ে যাবে। 7টা বাজে, কখন উঠবে? এখন শুয়ে থেকে এখন যাচ্ছে, এই সামনের দোকানে যাব একটুখানি
ওই স্প্রাইট আনবো, এমন একটা জিনিস কেনার আছে, কিনে চলে আসবো। তা আমি বললাম যে বাড়িতে এসে একটা ভিডিও বানাবো, তখনই ব্যস্ত হয়ে তাড়াতাড়ি চলো চলো চলো, বাড়িতে এসে অনেক কাজ আছে। ঠান্ডা লেগেছে, তাও মজিটোটা খেতেই হবে, কিছু করার নেই, কারণ খাবারটা হজম করতে হবে। ধ্যাৎ, সেই কারণেই সামনের দোকানেই যাব দুজনে, তাই আর ড্রেস পরলাম না, যেটা পরেছিলাম দুপুরে ওটা পরেই, ধ্যাৎ, ওটা পরেই যাব। কি আমি জানি জিলিপি আছে, আমি জানি জিলিপি আছে, আমি ওই ভাত খেয়ে মানে বিরিয়ানিটা রাত্রে খেয়ে ওটা খাবো। বিরিয়ানি খেয়ে তুই জিলিপি খাবে? হ্যাঁ, আচ্ছা, তো চলো যাই। দুপুরবেলাতে বড়মাসে খাওয়া দাওয়া করে একটু ঘুমালো, আমি ফোন দেখলাম। তারপরে এই যে বিকালবেলা, বিকেল নয় সন্ধ্যাবেলা 7:30 নাগাদ করে বাইরে বেরিয়ে একটা স্প্রাইট কিনে নিয়ে আসলাম। এখন হচ্ছে একটু মজিতো বানিয়ে খাবো দুজন মিলে। এ নাও, তোমরা একটু খেয়ে নাও, তোমাকে দেখা যাচ্ছে না, এদিকে এসে খেয়ে দেখো, খাও। আরো লেবু লাগবে নাকি? এটা নুন লাগবে? কি লাগবে? এই উপরেগুলো কি ফেলে দিতে হয়? এটা একটুখানি মিক্সিতে মিক্সিতে পেস্ট করে দিলে একটু রসটা ভালো বেরায়, কিন্তু নেই। হাত দিয়ে দাও না। এটা তুমি যদি থেতো করে দিয়ে আছে, খাও না। এই কোল্ড ড্রিঙ্কসটাকে একটু ভিডিও বানাবে? হ্যাঁ না, নিজে খাও। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু ভিডিও বানাবে। না, তখন তো ক্যামেরা অন করলে এর মধ্যে সুবোধ বালক এর মধ্যে ভালো ছেলে হয় না, ক্যামেরা অন না থাকলে ও বাবা কি সব যে বকে, কত কিছু যে বলে দেয়। ঠিক আছে, এবার আমি আমার নিজেরটা বানিয়ে খেয়ে নিই, তারপরে দেখি একটু ভিডিও বানাই কিনা। শোনো না, এমন একটা ভিডিও বানাবো। তোমারটা দিয়ে দাও এটা। না, আমি তো আমারটা নেবো, ঠিক আছে দাও। শোনো না, একটা ভিডিও বানাবে, কেমন হবে বলো তো? আমি তোমাকে প্রশ্ন করবো, ঠিক আছে, তার উত্তর তুমি দেবে। যদি সঠিক উত্তরটা শুনছে না, যদি আমায় প্রশ্ন করিনি। নীল নীল ধ্রুব দ্বারা প্রশ্ন করবে না হলুদ ধ্রুব দ্বারা প্রশ্ন করবে। শোনো এবার, এত আদর করে এত ভালোবেসে নাকি খাইয়ে কি লাভ, সেই ভিডিওই করলো না। ওই মিথ্যা কথা। ওটা তো একটা ভিডিও করেছে, যেটা বলেছিলাম ওটা তো তুমি করোনি, করেছো? মোটেই না, মিথ্যা কথা বলবে। এখন এই যে কালকে অফিস যাবে, ডাল সিদ্ধ করলাম, আর হচ্ছে গাজর ক্যাপসিকাম ভাজবো, পাঁপড় ভাজবো। তো পাঁপড়টা এখন তো ভেজে রাখিনি, ওইগুলো সব কেটে কুটে রাখলাম, গাজর ক্যাপসিকাম ডাল সিদ্ধ করে এখন বসলাম রাতের খাবার খেতে। খালি খেলা দেখতেই ব্যস্ত, এই যে ইনি 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 খেলা দেখতেই খালি ব্যস্ত। খেলা ছাড়া কিছু আছে জীবনে? বললাম একটু ভিডিও বানাও, বানালোই না। বাজে লোক।